2 মাস থেকে আমি কোথায় ছিলাম, কেন ভিডিও ছাড়ছিলাম না, কোথায় গেছিলাম সবকিছুই বলবো আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিও করতে করতে হুট করেই কিন্তু মাঝে মধ্যে আমি নাই হয়ে যাই। প্রতিবারই ভাবি এইবার থেকে কন্টিনিউ ভিডিও করব, আপনাদের সাথে সবকিছুই টুকটাক করে শেয়ার করব, তবে আমি হুটহাট করে নাই হয়ে যাই। ছোট বয়সে অনেক কিছু দায়িত্ব পেয়ে গেছি কাঁধের উপরে, যার কারণে কোনো কিছুই পারফেক্ট ভাবে সময় দিতে পারি না। আমার জীবনে আমার সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে আমার সন্তান আর আমার এই সংসারটা, যেটাকে আমি অনেক মন দিয়ে ভালোবেসে ফেলেছি। সংসারের খেয়াল রাখা, রান্না বান্না করা, সংসার পরিপাটি করে গুছিয়ে রাখা, এগুলোই হচ্ছে আমার কাজ। আর এগুলোর কারণেই আপনাদেরকে সেভাবে সময় দিতে পারি না। তবে এইবার একটু আমার সমস্যাটা আলাদাই। আমার মেয়েটাকে নিয়ে অনেক বেশি কষ্ট করলাম এই কয়টা মাস। তার শরীরে এত বেশি অ্যালার্জির সমস্যা, সেইটা নিয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে। তাকে ডাক্তার দেখানো, ডাক্তারের নিয়ম অনুযায়ী তাকে নিয়ে চলা, এইসব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। যখন যে যেখানে নিয়ে যেতে বলেছে বাবুকে, তখন সেই জায়গাতেই নিয়ে গেছি। তবে অ্যালার্জির সমস্যার সমাধান হয়নি। তবে আলহামদুলিল্লাহ এবার যে ডাক্তারকে দেখিয়েছি, বাবু অনেকটাই ভালো আছে। বাবুর গায়ে আর পায়ে অনেক দাগ হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ সেগুলোও আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, অনেকটা কমে গেছে। 100টা বাচ্চার মধ্যে 90% বাচ্চাদেরই দেখছি অ্যালার্জির সমস্যাটা অনেক বেশি। আর তার থেকে বড় হচ্ছে অ্যালার্জি থেকে দাগও হয়ে যাচ্ছে পুরো শরীরে। তবে আল্লাহর অশেষ রহমতে বাবুর কিন্তু অ্যালার্জি আর দাগ দুইটাই কিন্তু কমে গেছে, আলহামদুলিল্লাহ। বাচ্চার শরীর মন সবকিছু ভালো থাকলে কাজেও যেন মন বসে। বাচ্চাকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে অন্য কিছু আর মাথায় আসেনি, আর চিন্তাও হয়নি। আমার বাচ্চাকে নিয়ে এই 2 মাস না, প্রায় অনেক বছর থেকে অ্যালার্জির সমস্যা নিয়ে আমি অনেক কিছু করেছি। আমার মেয়েটাকে নিয়ে এখানে ওইখানে যেতে যেতে সবকিছু যেন আমি নিজেই জেনে গেছি কি করতে হবে না হবে। তাই ভাবছি একটা বাচ্চার জন্য কিভাবে কি করলে ভালো হয়, আপনাদের সাথে টুকটাক করে এগুলোই শেয়ার করব, যাতে আপনাদেরও সুবিধা হয়। বাবুকে নিয়ে যখন স্কুলে বসে থাকি, তখন সব ভাবিদের কাছে শুনতে পাই বেশিরভাগ সব বাচ্চাদের একই রকমেরই সমস্যা। আর সেই সব সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়, কি করতে হয়, সবকিছু আপনাদের সাথে টুকটুক করে শেয়ার করব। আমার এই ভিডিওটা অনেকদিন আগে করা, পয়লা বৈশাখের দিন করা, তবে সময়ের অভাবে ভিডিওটা ছাড়া হয়নি। আজকে যেহেতু আপনাদের সাথে অনেক বেশি গল্প করব, তাই ভাবলাম গল্প করতে করতে মেকআপ ভিডিওটাও সেরে ফেলি। মেকআপ বললে ভুল হবে, আজকে কিন্তু আমি তেমন কোনোই মেকআপ করিনি, যেহেতু অনেক বেশি গরম ছিল, তাই সামান্য একটু সানস্ক্রিন লাগিয়েছি, হালকা একটু ফেস পাউডার ইউজ করেছি, চোখ ভরে কাজল দিয়েছি, আর লিপ টিন ইউজ করেছি। এই তো হচ্ছিল আজকের মেকআপ। আপনারা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যাতে আপনাদের সুবিধা মতো, আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। রান্না বান্নার ভিডিও না, ঘর বাড়ি গোছানো, বা বাইরে ঘোরাফেরা, বা মেকআপ ভিডিও, যেটাই বলেন না কেন, বা বাবুকে নিয়ে ভিডিও, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই লাল শাড়ি, শাশুড়ি মায়ের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিয়ের পরে শাশুড়ি মায়ের শাড়ি কে কে পরেছেন? আমি কিন্তু হুটহাট করে যখনই শাড়ি পরি না কেন, বেশিরভাগ সময় আমার শাশুড়ির শাড়ি আমার পরা। আমার শ্বশুর আমার শাশুড়িকে এত শাড়ি কিনে দিয়েছে যে 2 ছেলের বউ পরে শেষ করতে পারি না। তবে আজকের ভিডিও আমি আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।